আসসালামু আলাইকুম। আমি কে এম মুজাম্মেল হক, সরকারের প্রাক্তন সচিব। আসন্ন নোয়াখালী জেলা সমিতির নির্বাচন আপনারা জানেন 13ই সেপ্টেম্বর 2025 তারিখে। এই নির্বাচনে আমি সিনিয়র সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি বেলাল দুলাল পরিষদ থেকে। আমি নোয়াখালীবাসীর, আমার প্রাণের মানুষগুলোর জন্য, তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য আরও অধিক পরিমাণে কাজ করা। আপনারা নিশ্চয়ই জানেন নোয়াখালীর একটা প্রাণের দাবি হচ্ছে নোয়াখালীকে বিভাগে উন্নীত করা, এবং বিভাগে উন্নীত করা গেলে অত্যন্ত স্বাভাবিকভাবেই নোয়াখালীর সকল ধরনের অবকাঠামো উন্নয়ন ঘটতে থাকবে। সম্মানিত আজীবন সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি জাফর আহমেদ, নোয়াখালী জেলা সমিতির আমি কোষাধ্যক্ষ পদপ্রার্থী বেলাল দুলাল পরিষদের পক্ষে। আমার ব্যালট নম্বর 2। আগামী 13ই সেপ্টেম্বর আপনারা অনুগ্রহপূর্বক বেলাল দুলাল পরিষদকে ভোট দিবেন এবং আমাকে একটি ভোট দেবেন। আমাদের পরিষদ যদি নির্বাচিত হয়, আমরা ইনশাল্লাহ পানের জেলা নোয়াখালীকে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতির ভিত্তিতে আমরা সকল উন্নয়নে আপনাদেরকে নিয়ে কাজ করব। আসসালামু আলাইকুম। প্রিয় নোয়াখালীবাসী, আপনারা জানেন 1905 সালে কলকাতায় নোয়াখালী সমিতি প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা প্রত্যন্ত অঞ্চলে সমিতিগুলো প্রতিষ্ঠা লাভ করা শুরু করেছে। দীর্ঘদিন এই নোয়াখালী সমিতিতে কোনো নির্বাচন হয়নি, গণতান্ত্রিক পরিবেশ এখানে আসেনি। আমরা গত 16 বছর স্বৈরাচার প্যাসিবাদ মুক্ত করেছি, নোয়াখালী সমিতিকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছি। আজকে আমার উদাত্ত আহ্বান থাকবে নোয়াখালীবাসীর কাছে, যারা সম্মানিত ভোটার, তাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আগামী 13 তারিখে আসুন। যোগ্য নেতৃত্ব, দক্ষ যোগ্য যারা অতীতে নোয়াখালীর জন্য কাজ করেছেন এবং আগামীতে করবেন, এই দক্ষ যোগ্য লোকদেরকে ভোট দিন এবং আগামী যে প্রত্যাশা, বিশেষ করে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন। আসসালামু আলাইকুম। প্রিয় নোয়াখালীবাসী, আমাদের উৎসব মুখর নোয়াখালী জেলা সমিতির আমি মোহাম্মদ সেলিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমার পরিষদ বেলাল দুলাল পরিষদে পূর্ণাঙ্গ ভোট দিয়ে পুরো প্যানেলকে জয়যুক্ত করবেন। আমি মোহাম্মদ শকতুল্লাহ চৌধুরী, নোয়াখালী সমিতির নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে একজন পদপ্রার্থী। আমার ব্যালট নাম্বার 5। আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা নোয়াখালী সমিতির উন্নয়ন এবং নোয়াখালী সমিতিকে বাংলাদেশের শ্রেষ্ঠ সমিতিতে রূপান্তর করার জন্য চেষ্টা করব, এবং আমি সবার ভোট দোয়া সবই চাই। আমার ব্যালট নাম্বার 5। আসসালামু আলাইকুম। নোয়াখালী সমিতির আজীবন সদস্যের সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী আজীবন সদস্যবৃন্দ, আগামী 13ই সেপ্টেম্বর আমাদের নোয়াখালী সমিতির ভোট। আমার দেখা মতে জনাব হুমায়ুন কবির চৌধুরী সমাজসেবা এবং সবসময় নোয়াখালীবাসীর যে কোনো বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েন। সম্মানিত আজীবন সদস্যবৃন্দ, নোয়াখালী সমিতির আপনাদের কাছে অনুরোধ, এই প্যানেলকে আপনার পূর্ণ প্যানেলে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আগামী 13 সেপ্টেম্বর নোয়াখালী সমিতির যে নির্বাচন হতে যাচ্ছে, সেটা গণতান্ত্রিক উপায়ে এখানে প্রতিদ্বন্দ্বী 2টি গ্রুপ, 2টি প্যানেল জমা দেওয়া হয়েছে। এখন ওই 2 প্যানেল থেকে যাকে ভালো মনে করবেন, যাকে যোগ্য মনে করবেন, তাকে নির্বাচিত